নজর রাখবো পরবর্তী সংবাদে। ভোটের মুখে ফের একবার কাশ্মীরে জঙ্গি হামলা এবং এক্ষেত্রে বুসর্গে বেড়াতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন এক পর্যটক দম্পতি। জঙ্গিদের গুলিতে মৃত্যু হয়েছে বিজেপির স্থানীয় এক নেতার। ভূস্বর্গে বেড়াতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন এক পর্যটক দম্পতি, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। বিস্তারিত কি রয়েছে জানবো, আমাদের সাথে রয়েছে প্রতিনিধি অঙ্কিতা বর্ধন। অঙ্কিতা, কাশ্মীরে ভোটের মধ্যে ফের একবার জঙ্গি হামলা, কি আপডেট পাচ্ছ? একদমই, দেখো 20 মে ভোট রয়েছে উপত্যকায়, তবে ভোটের আগে শনিবার কিন্তু দেখা গেছে যে জোড়া হামলায় রক্তাক্ত হয়েছে কাশ্মীর। কি সেই ঘটনা? রাজস্থানের জয়পুর থেকে ঘুরতে আসা এক দম্পতি, তারা ঘুরতে গিয়েছিল সেখানে, আর তখনই শনিবার অনন্তনাগের পেহলগামে তাদের উপর জঙ্গি হানা চলে। আহত হয়েছে সেই দম্পতি। অন্যদিকে খবর পাওয়া যাচ্ছে যে সোপিয়ানের হিরপোরায় বিজেপির যিনি প্রাক্তন সরপঞ্চ সরপঞ্চ মানে তাদের যে পঞ্চায়েত প্রধান রয়েছে, তিনি এবার গুরুতর আহত হয়েছেন বলে খবর। শনিবার সন্ধ্যায় আইজাজ আহমেদ সোপিয়ানে আইজাজকে লক্ষ্য করেই গুলি চালায়, আর হাসপাতালে নিয়ে গেলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি, মৃত বলে ঘোষণা করা হয়েছে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এই মুহূর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রশংসা করে একাধিক পোস্ট করেছিলেন আইজাজ, আর পোস্টগুলি ভাইরালও হয়েছিল খুব। এর সঙ্গে আইজাজের খুনের কোনো যোগ রয়েছে কিনা তাও কিন্তু ইতিমধ্যেই তদন্ত করে খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে পেহেলগাম, যে পেহেলগামে গুলিবিদ্ধ হয়ে জয়পুরের পর্যটক দম্পতির ফারহা এবং তাবজির গুলিবিদ্ধ হয়েছেন, তাদেরকে কেন্দ্র করেও কিন্তু ইতিমধ্যেই নানাহ প্রশ্ন উঠতে শুরু করেছে। সোশ্যাল মিডিয়ার হ্যান্ডেলে লস্কর ই তৈবার শাখা গোষ্ঠীর টিআরএফ এবং পেহেলগাম হামলায় দায় স্বীকার করেছে। সেক্ষেত্রে প্রসঙ্গত আমাকে বলতেই হয় যে মঙ্গলবার জম্মু কাশ্মীরের প্রায় 50 ঘন্টার গুলির লড়াইয়ে সেনা জঙ্গি খতম হয়েছিল, কিন্তু তারপর আবারও কিন্তু একেবারে নির্বাচনের প্রাক মুহূর্তে আমরা জানি যে আগামীকাল নির্বাচন রয়েছে, কাশ্মীরও রয়েছে নির্বাচন, আর তারই আগে এই ঘটনায় কিন্তু রীতিমতো আতঙ্কিত। ভোটের মুখে এই জঙ্গি হামলাকে কেন্দ্র করে কাশ্মীরবাসীর মধ্যে একাধিক প্রশ্ন কিন্তু জন্মাতে শুরু করেছে। শতাব্দী। তুমি অঙ্কিতা, ধন্যবাদ তোমাকে। একেবারেই বিস্তারিত তুলে ধরলো আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্ধন। এবং কাশ্মীরে ভোটের মুখে ফের একবার জঙ্গি হামলা এবং ভূস্বর্গে বেড়াতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন এক পর্যটক দম্পতি। গুলিতে মৃত্যু হয়েছে বিজেপির স্থানীয় এক নেতারও। সংবাদ আপাতত এই পর্যন্তই। পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।